তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহাসিক নিদর্শন। বাংলাদেশের সেরা 5টি জমিদার বাড়ির একটি ধরা হয় এই তাজহাট জমিদার বাড়িকে। রংপুর শহর থেকে 6 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই তাজহাট জমিদার বাড়িটি বিংশ শতাব্দীর শুরুতে প্রায় 2000 রাজমিস্ত্রির নিরলস প্রচেষ্টায় বর্তমান তাজহাট জমিদার বাড়িটি পূর্ণতা লাভ করে। আজ থেকে 107 বছর পূর্বে নির্মিত হওয়া 1909 থেকে 1917 এই 10 বছর ধরে বিভিন্ন নকশা ও কারুকাজ খচিত এই জমিদার বাড়িটি নির্মিত হয়। জমিদার বাড়িটি লাল ইট, শ্বেতপাথর ও চুনামাটি দ্বারা নির্মিত হওয়ায় দেখতে বেশ চমৎকার। 76.20 মিটার দৈর্ঘ্যের 26টি কক্ষ বিশিষ্ট এই ভবনটি নির্মাণে ব্যয় হয় তৎকালীন 1.5 কোটি টাকা। এটা অনেকটা ঢাকার আহসান মঞ্জিলের আদলে তৈরি। প্রাসাদটির নির্মাণশৈলীতে মোগল স্থাপত্যের নিদর্শন রয়েছে। তাজহাট জমিদার বাড়িটি কোলাহলমুক্ত, ছায়াগাড়া, সবুজ সমারোহে পরিবেষ্টিত আকর্ষণীয় পরিবেশে অবস্থিত, যার চারদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ শোভা, ফুলের বাগান, সারি সারি গাছগাছালি, সমসাময়িককালে খনন করা বিশাল আকৃতির 4টি পুকুর। জানা যায় 1947 সালে ঐতিহ্যবাহী জমিদার বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করে 55 একর জমিসহ এগ্রিকালচার ইনস্টিটিউটকে দেওয়া হয়। এরপর 1984 সালের 18 মার্চ রংপুরের কৃতি সন্তান তৎকালীন সামরিক শাসক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ এই জমিদার বাড়িটিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন হিসেবে উদ্বোধন করেন। এতে আইনি সেবা পেতে রংপুর অঞ্চলের মানুষের দুর্ভোগ কমে আসে। এরপর 1991 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসলে বেগম খালেদা জিয়ার শাসনামলে হাইকোর্ট ডিভিশন উঠে গেলে 1995 সালে 15 একর জমিসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। 2005 সালে তাজহাট জমিদার বাড়িটিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর জাদুঘরে রূপান্তরিত করেন। বিএনপি সরকারের তৎকালীন সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিনা রহমান জাদুঘরটিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। রোববারে সাপ্তাহিক ছুটি ছাড়াও প্রতিদিন তাজহাট জমিদার বাড়ি ও জমিদার বাড়ির অভ্যন্তরে 2য় তলায় জাদুঘর দেখতে দেশ বিদেশের হাজারো দর্শনার্থী ভিড় করেন। তবে প্রতিদিন 6 শতাধিক দর্শনার্থীর আগমন ঘটে। সাপ্তাহিক বন্ধের দিন শুক্র ও শনিবারে 1000-এর বেশি লোকের সমাগম ঘটে। জাদুঘর প্রবেশের টিকিট থেকে প্রতি বছর 40 লক্ষ টাকার অধিক সরকারের রাজস্ব আয় হয়। বর্তমানে প্রাচীন ঐতিহ্য হিসাবে এ দৃষ্টিনন্দন তাজহাট বাড়িটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় জায়গা। বর্তমানে রংপুর প্রত্নতত্ত্ব জাদুঘর ও তাজহাট জমিদার বাড়িতে একজন কাস্টোডিয়ান সহ 14 জন কর্মকর্তা কর্মচারী রয়েছে। এছাড়াও 12 জন কর্মচারী অস্থায়ীভাবে কাজ করছেন। নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন 15 জন আনসার সদস্য। এই তাজহাট জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন 19বিংশ শতাব্দীতে বৃহত্তর রংপুরের তৎকালীন পরাক্রমশালী শাসক গোপাল লাল রায়।